পরিষ্কার না যে বিএনপি সেটা করবে কিনা। যদি সেটা বলে থাকে, কারণ আমি বলেছি যে তারা, আমি যেটা দেখেছি যে তারা এটাকে মানে বিবেচনা করছেন, যদি এটা করে থাকেন তাহলে ব্যাপারটা যেটা আমি বুঝতে পারছি যেটা হবে যে যেহেতু এই অর্ডারটার কনস্টিটিউশনালিটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন, তাহলে সংসদের অধিবেশনে আপনার কি বলে একজন বয়োজ্যেষ্ঠ কেউ এটা চেয়ার করার পরে, স্পিকার নির্বাচিত হবার পরে, তাহলে এই অর্ডারটা হয়তো প্লেস করা হবে, 2/3 মেজরিটিতে এই অর্ডারটা পাশ করানো হবে, মানে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা, এবং খুব সম্ভবত যতটুকু বুঝতে পারছি যে সেখানে কিছু চেঞ্জ আনা হবে। চেঞ্জ আনার মধ্যে যেমন আমরা যেটা জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন, সেটাকে খুব সম্ভবত চেঞ্জ করে তারা স্পিকার ডেপুটি এরকম কিছু একটা হয়তো তারা করতে পারেন। সো এইটা যখন হচ্ছে 2/3 মেজরিটি দিয়ে কনস্টিটিউশনের অংশ হয়ে যাবে, তখন আমার ধারণা যে তারা যেটা বলেছেন যদি সেটা ফলো করেন, তাহলে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ পড়বেন এবং বাকি যে দুটো রাজনৈতিক দল আছে তাদেরকেও তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ পড়তে অনুরোধ আমি আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ যেটি সংবিধান বাস্তবায়ন আদেশ দ্বারা বলা হচ্ছে যে 180 দিনেরই কার্যকর থাকবে এবং শুরু থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে এবং সেখানে একই সঙ্গে দুটি শপথ পড়বে। এখন বিএনপি যদি সেটাকে সংবিধানে সম্পৃক্ত করে তারপরে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করে, সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের সব সদস্য না হয়ে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে? না, যদি হচ্ছে তারা শপথ পড়েন তাহলে তো সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হয়ে গেল। সো যদি সেটা গঠিত হয় তাহলে তো হচ্ছে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকছে না। দেখুন, কিন্তু তারা তো বলছে এটি সংবিধানে ঢোকানোর পরে পড়বে, সেটি কি হতে পারে প্রক্রিয়া? যেটা বললাম আমি যে এই প্রক্রিয়াটা তো খুব সোজা। যেটা হবে হচ্ছে গিয়ে তারা সংসদের অধিবেশন বসবে, অধিবেশন বসার পরে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা যেটা আছে সেটাকে তারা 2/3 মেজরিটির মাধ্যমে আমাদের যে বর্তমান কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করবে। সেটা যদি অন্তর্ভুক্ত হয় তাহলে বর্তমান কনস্টিটিউশনের আন্ডারেই আপনার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার একটা রূপরেখা তৈরি হলো এবং সেইখানে ভাষণের কথা, ভাষণ কে পড়বে, কোনো একটা শিডিউলে তারা ভাষণটাকে অ্যাড করবেন। তো সেটা যখন হচ্ছে তাহলে সেই শিডিউল অনুযায়ী, সেই প্রক্রিয়া অনুযায়ী তাহলে ভাষণটা পাঠ করা হবে। বিএনপি হয়তো সেই ভাষণটা পাঠ করবে এবং বাকি দুটো রাজনৈতিক দলকে বলবে। তাহলে যেটা হলো যে আমার তখন পার্লামেন্টের যে ডুয়াল রোলের কথা বলা হয়েছে সেই ডুয়াল রোল থাকলো। পার্লামেন্ট হচ্ছে তার নর্মাল যে কার্যাবলী সেটা চালিয়ে গেল, প্লাস হচ্ছে এই একই পার্লামেন্ট সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও পরিগণিত হলো। সো তখন এইটার মাধ্যমে যখন আপনার সংবিধান সংস্কার পরিষদটা গঠিত হলো, তখন সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হচ্ছে জুলাই চার্টারের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস হবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করার একটা ব্যবস্থা নেওয়া হবে। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে 133টার মতো অধ্যাদেশ যেগুলো সংসদে পাশ করে নিতে হবে। সেই অধ্যাদেশগুলোর সঙ্গে কি আদেশ পাশ করার কোনো বিষয় আছে কিনা? যেমন সংবিধান সংস্কার আদেশ যদি সেটি থাকে, তাহলে সেটি যদি পাশ হয়ে যায় তাহলে অধ্যাদেশ তো ডিফারেন্ট ব্যাপার। অধ্যাদেশের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আমাদের কনস্টিটিউশনে যে জিনিসটা খুব স্পষ্টভাবে বলা আছে যে অধ্যাদেশগুলোতে আপনি হচ্ছে গিয়ে যেটা হয়েছে যে যখন আপনার জরুরি ভিত্তিতে করা হয়, পরে জরুরি ভিত্তিতে সংসদের যখন অধিবেশন থাকে না তখন হচ্ছে গেলো করা, এবং এটার শর্তটা হচ্ছে যে সংবিধান যখন বসবে তার অধিবেশনের 30 কার্য দিবসের মধ্যে এটা করতে হবে। সো এইখানে যে 133টা আপনি যে অধ্যাদেশের কথা বললেন, এর মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে। যে আমাদের মানবাধিকার কমিশন তৈরি করার যে অধ্যাদেশ সেটি আছে, তারপরে বিচার বিভাগের ক্ষেত্রে সেক্রেটারিয়েট আলাদা করার যে বিষয় আছে, এরকম অনেকগুলো আছে। সো এগুলোর প্রত্যেকটা যদি আমরা 30 দিনের মধ্যে এটা না করতে পারি তাহলে এটা রিল্যাপস হয়ে যায়। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম আদেশ কি এরকম ভাবে পাশ হওয়ার কিছু আছে কিনা? না, আদেশ ইজ ডিফারেন্ট, কারণ এটা অধ্যাদেশ, এটা রাষ্ট্রপতির ইস্যু না শুধু, কারণ অধ্যাদেশ এবং আদেশ দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। অধ্যাদেশের ক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে আপনি এই প্রক্রিয়ায় এই জিনিসটাকে করতে পারেন, কিন্তু আপনি যে আদেশটা দেখেছেন সেইখানে তো একদম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা এবং সেটা হচ্ছে কি আপনার কনস্টিটিউশনের মধ্যে অনেক কিছু করে আসছে। তো সেটাকে আপনি এই সিম্পল মেজরিটি দিয়ে বা ইসে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে।